পানি দিয়া কিছুক্ষণ পর হুঁশ ফিরছে। হযরত বেলাল আগে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাকতাম, আশহাদু আন্না মুহাম্মাদার যখন বলতাম, মুখে আমি বলতাম আর চোখে আমি তাকায়া নবীরে দেখতাম। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলি, মসজিদে নববীর দিকে তাকায়া দেখি জায়গাটা খালি দেখা যায়, আমার নবী নাই। ওই বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল আর আজান দিতে পারে না। ওই বেলালও তো ছিল আশিকে রাসূল, আর তুমিও দাবি করো আশিকে রাসূল। তোমার মুখের ভিতরে দাড়ি নাই, তোমার ঘরের ভিতরে পর্দা নাই। ও পর্দার অন্তরালে আমার মা, ও আল্লাহর বান্দিরা, আজকে অনেক মা বোনেরা দেখলাম বসে বসে বয়ান শুনতেছে। তুমিও তো একদিন লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছো, আজকে তোমার ভিতরে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম তোমার ভিতরে নাই। আরে তুমি একটু চিন্তা করো না কেন? আরে সেই দিন তো বেশি দূরে নাই, একদিন তোমাকে সাদা কাফনের কাপড় পরাইয়া যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘরের ভিতর থেকে তোমাকে বের করে দিবে। এজন্য কার যেন কখন মরণ হয়ে যায় বলা যায় না। ও আল্লাহর বান্দারা, এই যে গত 3 দিন আগে যখন ঢাকা ভূমিকম্প হইল, সারাটা বাংলাদেশ কেঁপে উঠল। ওই যে নারায়ণগঞ্জের ভিতরে আমার পাশের এলাকার ভিতরে একটা মা তার ছোট্ট বাচ্চা নিয়ে হসপিটালে রওনা দিয়েছে। এরকম সময় ভূমিকম্প শুরু হয়েছে। রাস্তার পাশে ছিল একটা বিশাল বড় দেয়াল, ওই দেয়ালটা ভেঙে পড়ে বাচ্চাটার সাথে সাথে থেতলায়া গেল। ওই মাও একেবারেই মারাত্মকভাবে আহত হইল। ওই মা জানতো না আমার বাচ্চাটা এরকম ভাবে রাস্তার ভিতরে মারা যাবে। ওই যে ঢাকা বংশালের ভিতরে ভূমিকম্পের কারণে 3 জন মারা গেল, এরকম ভাবে সারা বাংলাদেশে প্রায় 10-12 জনের মতো মানুষ সেকেন্ডের ভিতরে বিদায় হয়ে গেল। তাহলে তোমার আমার কিসের গ্যারান্টি? তুমি তো আজকে মরে যাইতে পারো। এই যে বয়ান শেষ করে রাতের বেলায় ঘুমাইবা, হতে পারে এটা তোমার আমার জীবনের শেষ ঘুম। সকাল বেলা তুমি ঘুম থেকে নাও উঠতে পারো। ওই যে বরিশালের ঘটনা, এক আল্লাহর বান্দা যুবক বিদেশ থেকে 4 বছর হয়ে গেছে। 27শে রমজানের দিন বাড়িতে ফোন দিয়ে বলে, মা আগামীকাল আমার ফ্লাইট, বাংলাদেশে আসবো। রাত 10টা-11টা বাজে বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। আমি বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 3টা-4টা বাজবো। তোমাদের সাথে আমি সাহারি খাবো, কোনো টেনশন করিও না। মা বড় খুশি, বাবাও বড় খুশি। 4 বছর পর সন্তান বাংলাদেশে আসবে। মা পাশের বাড়ির মহিলাদের কাছে বলে, আগামীকাল আমার সন্তান আসতেছে। বাবাও চাষটলে বসে বসে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا وزير له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر حقا مدغزاء روح را مرحما مد إيدل مجروح را لا إله অপারেটর সাহেব একটু হালকা ইকো দেন রিভার্ব বাড়ান পিছনে কোনো মাইক দেন আওয়াজ যে কানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো সামনের দিকে আমরা আগে আগে বসি একটু পরে দেখবেন পুরো প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ একটু সামনের দিকে চেপে চেপে বসি আমরা অনেকে একটু জায়গাটা গরম করে ফেলাইছেন একটু কষ্ট হইতেছে ধরতে মনে কোনো কষ্ট নেন না একটু চাইবা চাইবা বসেন ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা হবে আমরা সুন্দর করে পরিবেশ সুন্দর করে নিই ইনশাআল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, বলো হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানেতে জপ মোমেন আল্লাহ জাতির নাম, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হালকা ইকো দেন রিভাব বানান, ইকো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह हाजी शरीयतुल्लाह বাইতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মহতি এই ২ দিন ব্যাপী সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ আব্দুল হাই সিদ্দিকী, সভাপতি অত্র মাদ্রাসা আমার নানা। প্রথম দিনের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মুখতার হোসেন ব্যাপারী, ইতালি প্রবাসী। দ্বিতীয় দিনের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পূর্বে আমার বন্ধুভর হাফেজ মাওলানা সুলাইমান মনসুর আমিন সাহেব তিনি চমৎকার আলোচনা করেছেন এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজ কারবার থেকে ফারেক করে, গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে এত সুন্দর একটি কোরআনের বাগান, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এতে আপনারা খুশি নাকি বেজার? কম না বেশি?
যদি বেশি হয়ে থাকে তাহলে মুসলমানের কণ্ঠে ঈমানি আওয়াজে উচ্চ স্বরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে দিতে হবে, এখন অনেকে ঘুমায় আছে ল্যাপের তলে কম্বলের তলে, ঠিক কিনা বলেন? এত জোরে তাকবীর দিবেন যাতে করে কম্বল ফালায় যেন ময়দানে চলে আসে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর ও সুজুদ, লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাফি কাউসার শাফি মাহশার আকা নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। এমন মাইক লাগাইছে, এদিক ফিরলে আওয়াজ শেষ, এদিক ফিরলে আওয়াজ শেষ। যাই হোক, কিভাবে আলোচনা করতে হবে, আসলে কি আমরা প্রতিদিন আলোচনা করি বুঝছেন, প্রতিদিন। গতকাল ছিল যশোর, আগামীকাল একটু ফাঁকা আছে, পরের দিন যাব টাঙ্গাইল, তারপরে রাঙ্গামাটি, তারপরে রংপুর, প্রতিদিন আলোচনা। তো আজকেও এখানে আসার কথা ছিল না, আজকে আমার থাকার কথা ছিল সিলেট মৌলভীবাজার। কোথায়? এই যে আমার পাশাপাশি দেখছেন আমার নানা, নানার অনুরোধে আজকের মাহফিলটা রাখা। তারা অনেক রিকোয়েস্ট করছে, তারপরেও নানার কথা তো ফেলাইতে পারি না। গত বছর এখানে প্রোগ্রাম করে গেছি, তো মায়া তো আগেই লাগাই দিয়েছেন আপনারা মোহাম্মত, যার কারণে আবার আসতে বাধ্য হয়েছে। তো এখন এত দূর থেকে আমি আসছি, সেই ঢাকা থেকে, তো আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন দুইটা হাত উঠে দেখান। সবাই বুঝে ভাগবেন? হ্যাঁ আল্লাহ, তাহলে আমি আর ওয়াজ করুন কি, এত কষ্ট করে যাই? সবাই বলে ভাগবে। ও সবাই থাকবেন তো নাকি ইনশাল্লাহ? কতক্ষণ থাকবেন? সারা রাত? বুঝেন কিন্তু, আমার কিন্তু চেতায়েন না, সারা রাত কিন্তু ওয়াজ করবো। থাকবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। কারা কারা থাকবেন দুইটা হাত উঠে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মারামারি যেখানে। মাশাআল্লাহ। একটু আগে আমি শুনছি এখানে নাকি মারামারি হলো হয়েছে, তো অনেকে চলে গেছে গা। মাশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। দেখেন, এত সুন্দর একটি কোরআনের মজলিস, জান্নাতের বাগানে আসলে লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ না লস? লাভ। মানে চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এখানে নিয়ে আসছে, তো আজকে আমরা ইনশাআল্লাহ তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ নিয়ে তারপরে যাব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাফ ছাড়া কোন উপায় আছে? যেমনে ভূমিকম্প হইতেছে, এখনো যদি তোমরা গুনাহের ভিতরে লিপ্ত থাকো যুবক ও পর্দার অন্তরালে মা বোনেরা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা এখন শেষ জামানায় অবস্থান করতেছি, চতুর্দিকে এরকম পরিমাণে গুনাহের ছয়লাভ। আল্লাহু আকবার। আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, গ্রামে থাকেন, আপনারা তো এত খবর রাখেন না। সকাল রাতের দিনের বেলা ক্ষেত খামারে কাজ করেন, রাতের বেলা আইসা এশার নামাজ পড়ে ঘুম, আবার সকালবেলা উঠে কাজ করতে যান। কিন্তু মানুষ, শহরের অবস্থা খুব নাজুক। মানুষ গুনাহের দিকে দৌড়াইয়া যাচ্ছে, জাহান্নামের পথে যাচ্ছে। এই ভূমিকম্প কেন হচ্ছে বলে? আজকের খবরে দেখলাম এই 2-3 দিনের ভিতরে প্রায় 90 বার ঝাঁকুনি দিয়েছে পুরো পৃথিবী। কতবার? আজকে হয়েছে মায়ানমারে, ইন্দোনেশিয়ায় হয়েছে, এরকম ভাবে সারা পৃথিবীর ভিতরে এই 3 দিনের ভিতরে মোট 90 বার ভূমিকম্প হয়েছে। কতবার? খবর তো রাখেন না। তো চোখের পানি ছাড়া কোন উপায় আছে বলে? কোন উপায় আছে? কোন উপায় নাই। আর কত হাসি তামাশা, আর কত খেল তামাশা, আর কত যৌবনের বাহাদুরি বলেন। এজন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আমার দয়ার
মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা ও শরীয়তপুর এলাকার মুসলমান ওই আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই আর জোরে বলো পাওয়ার দরকার আছে না নাই এরে যুবক আশিক ও নবীর আশিক উম্মতের দান এই যে হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিল এই